of participation in the true spirit of sportsmanship. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে এসেছি সকাল সকাল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। আজকে ক্যালকাটা বয়েজ স্কুলের স্পোর্টস ডে। তো আজকে এখানে অনেকক্ষণ থাকবো, আর কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলো আজকে কি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আজ ক্যালকাটা বয়েজ স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে, তাই আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এখন সকাল প্রায় 8:30। তাও দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা, কুয়াশাচ্ছন্ন। তাও সমস্ত গার্জিয়ানরা আমরা বাচ্চাদের নিয়ে 8:30টায় রিপোর্টিং টাইম ছিল, সময় মতোই আমরা সবাই পৌঁছে গিয়েছি। চলো আমরা ভেতরে ঢুকি, এরপরে একটা বসার জায়গা ঠিক করে নিই। তারপরে এখান থেকে বাচ্চাদের সমস্ত রকম পারফরমেন্স আমিও দেখব, তোমাদেরকেও শেয়ার করব। ক্যালকাটা বয়েজের এই অ্যানুয়াল স্পোর্টস ডেতে পার্টিসিপেট করে বেলেঘাটা ব্রাঞ্চ, সোনারপুর ব্রাঞ্চ এবং কলকাতা মৌলালি ব্রাঞ্চের সমস্ত স্টুডেন্টরা। গ্যালারিটা দেখলেই বোঝা যাচ্ছে সমস্ত পার্টিসিপেন্টদের বাবা মারাই চলে এসেছে, আবার কেউ দেখতেও এসেছে অন্য স্টুডেন্টদের পারফরমেন্স। আমি একটু সিকিউরিটিদের পারমিশন নিয়ে মাঠের ভেতরে ঢুকে পড়েছি। দেখি বাচ্চারা কি সুন্দরভাবে বসে আছে, ওদের ইভেন্টের জন্য ওয়েট করছে। আমি যখন মাঠের ভেতরে ঢুকেই পড়েছি, আমি আর লোভ সামলাতে পারলাম না, তোমাদেরকে মাঠের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এই 4টে হাউসের স্টুডেন্টরা কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের হাউসকে রিপ্রেজেন্ট করার জন্য। ক্যালকাটা বয়েজের প্রত্যেকটা স্কুলেই 4টে করে হাউস আছে। থবার্ন রেড, লেইডল গ্রিন, ওয়ার্ন ইয়েলো আর হেন্ডারসন ব্লু। এই প্রত্যেকটা গ্রুপের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনরা তাদের স্টুডেন্টদের নিয়ে মার্চ পাস্টের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। Today, as we witness the annual sports meet of Calcutta Boys School, Panorama 2024, Lord, we ask for your sustaining grace upon us all, upon each participating student, that he may give his best in the true spirit of sportsmanship. May this be a learning ground for our students to face life's challenges. Be with us all like you always have been, Lord. Bless us. We ask this prayer through Christ our Lord. Amen. We now proceed with the hoisting of the athletic meet. আজকের চিফ গেস্ট মিস্টার মনোজ তিওয়ারি, প্রিন্সিপাল মিস্টার রাজা ম্যাগি এখন করছেন ফ্ল্যাগ হোস্টিং। থবার্ন, লেইডল, ওয়ার্ন অ্যান্ড হেন্ডারসন হাউসের সমস্ত স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছে এই মার্চ পাস্টে। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এসব দেখে আমি বেশ নস্টালজিক হয়ে পড়েছি। সেই ছোটবেলায় স্কুলের দিনগুলোর কথা সবারই মনে পড়ে যাচ্ছে, তাই না? কলকাতা পুলিশের ব্যান্ড স্টুডেন্টদের মার্চ পাস্টে সহযোগিতা করে এগিয়ে নিয়ে চলেছে।
ওপাশের গ্যালারি থেকে উঠে এবার এপাশের গ্যালারির দিকে চলে এলাম। এখান থেকে বাচ্চাদেরকে অনেক কাছের থেকে দেখা যাচ্ছে। এবার স্পোর্টসটা মেইনলি শুরু হচ্ছে, তাই জন্য এপাশ থেকে দেখি কিভাবে তোমাদেরকেও দেখাতে পারা যায় আরও ভালোভাবে, তাই জন্য চলে এলাম। এখন চলছে ক্যারাটের বিভিন্ন রকম মুভমেন্ট। শুরু হয়ে গেল বাচ্চাদের ইভেন্টগুলো। কি ভালো লাগছে দেখতে, কি কালারফুল দেখো। সমস্ত বাচ্চাগুলোকে এত সুন্দর লাগছে যে কি বলবো। কলকাতায় ক্যালকাটা বয়েজ স্কুলের 3টে ব্রাঞ্চ, একটা বেলেঘাটা, একটা সোনারপুর আর একটা মৌলালি এসএন ব্যানার্জি রোডে। এটাই কলকাতার মেইন ক্যাম্পাস। এই স্কুলের 3টে ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্টদের নিয়েই এই অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়। ক্লাস নার্সারি থেকে ক্লাস 12-এর প্রচুর ইভেন্ট, তাই সব কিছু তো এখানে তুলে ধরতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে আমি শেয়ার করলাম। এখন চলছে রিলে রেস। প্রত্যেকের হাউসের হয়ে দৌড়চ্ছে। সবারই লক্ষ্য তার হাউসকে প্রথম পজিশনে নিয়ে যাওয়া। স্টুডেন্টদের সাথে সাথে পেরেন্টসরাও পার্টিসিপেট করেছে এই অ্যানুয়াল স্পোর্টসে। এখন চলছে 100 মিটার মায়েদের রেস। বাচ্চাদের মায়েদের সাথে সাথে বাবারাও কিন্তু কম যান না। মায়েরা যেমন সারাটা জীবন ছেলেদের পেছন পেছন দৌড়তে থাকে, বাবারাও কিন্তু কম যান না। সূর্য গেল অস্ত্রাচলে, সান্ধ্য হলো খেলা। আজ সারাটা দিন বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু কম যাইনি, সারাটা দিন হই হই করে কাটিয়েছি। এবার সবার পুরস্কার নেওয়ার পালা। যারা প্রতিটা খেলায় উইনার হয়েছে তাদের প্রত্যেককে সম্মানিত করা হচ্ছে মেডেল দিয়ে। এই অবিস্মরণীয় মুহূর্তগুলো ছেলে মেয়েদের কাছে যতখানি দামি, তার থেকেও বেশি দামি তাদের বাবা মায়ের কাছে। ভবিষ্যতে যখন ছেলেমেয়েরা বাবা মায়ের থেকে দূরে থাকবে, তখন এগুলো স্মৃতি হয়ে তাদের কাছে রয়ে যাবে। আর এই আমার ছেলে রৌনক, ওর ছবিটিও এখানে রেখে দিলাম, যাতে সারা জীবন এই ছবিটি তোমাদের মতো আমার কাছেও থেকে যায়। এই অ্যানুয়াল স্পোর্টসে টিচার্সরা যেমন পার্টিসিপেট করেছিল, তেমনি সমস্ত স্টাফেরাও পার্টিসিপেট করেছিল, কিন্তু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়ার জন্য অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। স্পোর্টসের ওপেনিং হয়েছিল মার্চ পাস্ট দিয়ে, স্পোর্টসের এন্ডিংও হচ্ছে মার্চ পাস্ট দিয়ে। আই হোপ তোমাদের আমার ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অনেক করে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।